ভয়ঙ্কর গল্পের নাম অন্ধকারের ডাক, পর্ব ৭, আত্মার চুক্তি। অন্ধকারের দরজাটা এখন পুরোপুরি খুলে গেছে। কালো ঝড়ের মতো হাজারো ছায়া ভেতর থেকে বের হয়ে চারপাশে ঘুরতে লাগলো। সোহেল হাতের ঘণ্টাটাকে শক্ত করে ধরে আছে। তার বুকের ভেতর ঢেউ খেলছে ভয়, কান্না আর অদ্ভুত এক দৃঢ়তা। কণ্ঠটা আবার ভেসে এলো, ঘণ্টা ভেঙে দাও, নইলে তুমিও বন্দী হবে। সোহেল দাঁত চেপে মেয়ের দিকে তাকালো। মেয়ে যেন দুই রূপে ভেসে উঠছে, কখনো নিষ্পাপ মুখ, কখনো রক্তলাল চোখে ভয়ের ছায়া। সে বুঝতে পারছে না আসল সত্যি কোনটা। হঠাৎই চারপাশে থাকা ছায়ারা একসাথে গর্জন করে উঠল। তাদের কণ্ঠে ছিল ক্ষুধা আর অভিশাপের সুর। আমরা মুক্তি চাই, তোমার আত্মা চাই। সোহেল কাঁপা হাতে ঘণ্টাটা মাথার উপর তুলে ধরল। ঘণ্টা এবার আগুনের মতো জ্বলছে। তার ভেতর থেকে সাদা আলো আর অন্ধকার দুটোই বের হচ্ছে, একই সাথে আলো আর ছায়ার দ্বন্দ্ব। তখনই সোহেলের সামনে আবার মেয়ে দাঁড়ালো। এবার তার চোখে অশ্রু ঝরছে। সে বলল, বাবা, তুমি যদি আত্মা দাও আমি মুক্ত হব, যদি না দাও আমি চিরকাল এদের সাথে বন্দী হয়ে থাকব। সোহেলের বুক চিরে ব্যথা ছড়িয়ে গেল। সে হাঁটুতে নেমে পড়ল, ফিসফিস করে বলল, আমি যদি নিজের আত্মা হারাই, তুই কি সত্যিই মুক্তি পাবি? মেয়েটি কিছু বলল না, কেবল এক টুকরো আলো তার চোখ থেকে ছিটকে ঘণ্টার ভেতরে ঢুকে গেল। সেই আলোয় ঘণ্টার গায়ে অদ্ভুত কিছু প্রতীক জ্বলে উঠল, যেন এটা শুধু অভিশপ্ত ঘণ্টা নয়, বরং এক শয়তানি চুক্তির প্রতীক। এক কণ্ঠ আবার আকাশ কাঁপিয়ে উঠল, সিদ্ধান্ত নাও, তোমার আত্মা দিয়ে মুক্তি নাকি চিরন্তন অন্ধকারে বন্দিত্ব। চারপাশে ঝড়ের মতো ছায়ারা ঝাঁপিয়ে পড়তে লাগলো। সোহেলের শরীর থেকে আলো নিভে যাচ্ছে, কিন্তু শেষ শক্তিটুকু জড়ো করে সে দাঁড়ালো। হাত কাঁপতে কাঁপতে সে ঘণ্টাটা দু হাতে ধরে মাথার ওপর তুলল। চোখ বন্ধ করে ফিসফিস করল, আমি প্রস্তুত। ঘণ্টাটা এবার কেঁপে উঠল, টং টং টং। আলো আর অন্ধকার একসাথে বিস্ফোরিত হয়ে চারপাশ গ্রাস করল। চিৎকার, কান্না আর ঝড়ের শব্দে পৃথিবী কেঁপে উঠল। পরবর্তী পর্বে জানুন অন্ধকারের ডাক, পর্ব ৮, আত্মাহীন সোহেল।